নিজেকে ভালোবাসো, যে আমি যদি প্রতিষ্ঠিত হয়ে যাই সব আমার পাশে চলে আসবে, সবাই আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে। আর আমি যদি প্রতিষ্ঠিত না হতে পারি, আমি যদি ভালো না থাকি, কোনো বন্ধু আমাকে দেখবে না, কোনো প্রতিবেশী আমাকে দেখবে না, কেউ আমার খোঁজ নেবে না। সুতরাং আমি যদি ভালো থাকি, সবাই আমার কাছে আছে, আমাকে ভালো রাখতে হবে। আমাকে ভালো রাখতে গেলে এখনই আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। সেই সময় যাতে কাজে লাগানো যায়, এখন থেকে স্টার্ট করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবে, ধন্যবাদ। স্বপ্নকে এতভাবে মানে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তার নিজস্ব, তার সর্বোচ্চ ক্ষমতা, মানে আমি যে কথাটা বললাম, যে যার যতটা অ্যাবিলিটি আছে, যার যতটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটার সর্বোচ্চ ব্যয় যাতে করে করতে পারে, যে সেটাকে ব্যয় করতে পারবে, সেই তার সফলতার জায়গায় পৌঁছাতে পারবে। তো এই ব্যক্তিটাও তার সর্বোচ্চ ক্ষমতাকে ব্যয় করেছে। সে তার পা ঠিকমতো সচল নয়, তার হাত তো নেই, কিন্তু সে ব্যাট ধরে খেলার চেষ্টা করছে। দেখা যাচ্ছে সচিন টেন্ডুলকার, যার স্বপ্নের, যাকে সে স্বপ্ন ভাবত, সেই সচিন টেন্ডুলকার তার কাছে গিয়ে তার সঙ্গে খেলেছে, তার জার্সিটাকে তাকে মানে উপহার হিসাবে দিয়েছে। তোমরা দেখেছো অনেকে হয়তো। তার মানে হচ্ছে সে স্বপ্ন দেখেছে, এবং স্বপ্ন দেখে সে ঘুমিয়ে যায়নি। সে কিন্তু মনে করেনি যে আমি অপারগ, আমার হাত নাই ঠিক মতো, আমার পাটাও ঠিক মতো নেই, তাহলে আমি হয়তো পারবো না। কিন্তু সে কি মনে করেছে যে না, আমার যতটা ক্ষমতা আছে, আমি হয়তো সচিনের মতো অতটা ভালো ব্যাট করতে না পারলেও আমি যতটা পারবো আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করব। তাই সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করার জন্য সে কিন্তু তার লাইফের যেটা সচিন টেন্ডুলকার যে স্বপ্ন, সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে, এবং তার লাইফটা কিন্তু সেটেল হয়ে গেছে। সচিন টেন্ডুলকার তার সমস্ত দায়িত্ব কিন্তু নিয়ে দিয়েছে, তার ফ্যামিলি সহ সবার। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, তোমাদের হাত আছে, পা আছে, তোমাদের ব্রেন আছে, তোমাদের নেইটা কি, সবই আছে। শুধু একটা জিনিস তোমাদের পরিবর্তন করতে হবে, যে আমিও পারবো। যদি এখানে মিশন জব থেকে যত ছেলে মেয়ে, যে ডাব্লিউপি বলো, প্রাইমারি বলো, আবগারি বলো, যত রকমের চাকরির ফিল্ড আছে, যত ছেলে মেয়ে চাকরি পেয়ে গেছে, যদি তোমাদের মনে এই জেদটা, খিদেটা চলে আসে, তাদের হাত আছে, তাদেরও দুটো পা আছে, তাদেরও রক্তের রং লাল, আমারও রক্তের রং লাল, যদি তারা পেয়ে থাকে, তারাও সমীর স্যারের কাছে পড়েছে। তোমাদের সব থেকে সৌভাগ্যের বিষয় হচ্ছে সমীর স্যার, কারণ এই স্যারের মাধ্যমে প্রচুর ছেলে চাকরি পেয়েছে, এবং তার যে অ্যাবিলিটি নিশ্চয় তোমরা জানো, তোমরা তো নিশ্চয়ই এখানে মানে স্যারের কাছে পড়ছো, সংস্পর্শ পেয়েছো। তো সেই স্যারের সংস্পর্শ পেয়ে অনেকেই স্টাবলিশ করেছে। যদি তোমরা মনে করো যে আমরাও সেই জায়গায় পৌঁছাতে চাই, এবং সেই এফোর্ট যদি তোমাদের সর্বোচ্চ এফোর্ট যদি দাও, তাহলে অবশ্যই তোমরা সেই জায়গায় পৌঁছাতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। কি কথাটা বুঝতে পেরেছো? বলো, কথা বলে আনসার দাও, কারণ বেশি আমি পয়েন্ট আজকে আর রাখবো না, কারণ অনেক বিষয় আছে যেগুলো এরপরে করতে হবে। তাহলে আমরা আজ থেকে মানে বেশি দূর সময় নেব না, যে আমি কাল থেকে শুরু করবো তাই নয়, কিন্তু এখনই থেকে। এর আগেও বলেছি, এক্ষুনি, যে একটা কথা আছে হিন্দিতে, আজ কা কাম কাল পার না ডাল, যে আজকের কাজ কালকে করব না। অনেকে মনে হয় কাল থেকে শুরু করবো, আজকে যা হলো হলো, একটু শরীরটা খারাপ লাগছে, কালকে স্টার্ট করব। আবার কাল যখন হবে তুমি তখন মনে করবে আবার কালকে করবো। তোমার কাল কোনোদিন আজ হবে না, কাল কালই হবে। সুতরাং এক্ষুনি করতে হবে, এই মুহূর্তেই করতে হবে কাজটা, তবেই তুমি সফল হতে পারবে, নচেত কিন্তু হবে না। অনেকে এসেছে, গেছে, খেয়েছে, থেকেছে, ঘুরেছে, সেই ঘোরায় কোনো কাজে লাগবে না। এখন তোমাকে ত্যাগ করতে হবে। যে কথাটা বলেছি, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায় আর কুছ করনা ভি পড়তা হ্যায়। যদি তোমরা কিছু করো এবং কিছু ত্যাগ করো, আত্মীয় স্বজন, বিবাহ, বান্ধবী, বন্ধু, এই সমস্তকে ত্যাগ করতে হবে। এবং আরেকটা জিনিস সব থেকে আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি, সেটা হচ্ছে মোবাইল। এটা থেকে আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, যে কেউ তোমরা মোবাইল রেখো না কাছে। এখন তো অনলাইন ক্লাস হচ্ছে না, তোমাদের অফলাইন ক্লাস হচ্ছে, কোনো প্রয়োজনই নেই মোবাইলটা। মোবাইল যদি তোমরা ইউজ করতে যদি মনে হয় আমাদের মোবাইলটাই বেশি আমাদের ইম্পর্টেন্ট লাইফে, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাচিভমেন্ট, তোমাদের যে গোল, তোমাদের যেটা সফলতার জন্য যেটা লক্ষ্যমাত্রা, সেখান থেকে তুমি বিচ্যুত হওয়ার সম্ভাবনাই প্রবল। আর যদি এইটাকে ত্যাগ করতে পারো, মোবাইলটা যদি ত্যাগ করতে পারো, কারণ আমরা সব থেকে বেশি সময় আমরা অতিবাহিত করি কিন্তু মোবাইলের, এই মোবাইলেই কিন্তু আমাদের সময়টা চলে যাচ্ছে এবং ব্রেনটাকে ডাইভার্ট করে দিচ্ছে। একটা এমন মেসেজ চলে আসছে, এমন
এন্টারটেনমেন্ট চলে আসছে, যেন সেটা দেখতে ইচ্ছা করে। ভালো জিনিস আমরা দেখি না, এটা আমাদের কিন্তু মানবিক একটা ব্যাপার। সুতরাং এই মুহূর্তে থেকেই আমি বলবো, যারা হয়তো এখনও মোবাইল অনেকে ছেড়ে দিয়েছো, যারা হয়তো মোবাইল এখন ত্যাগ করতে পারোনি, মোবাইল ছেড়ে দাও। বলবে স্যার মোবাইল ছাড়লে কি করব, বাড়ির খবর। বাড়িতে তোমাদের কি করো, তোমার পাশের বন্ধুর নাম্বার দিয়ে দাও যে মোবাইলটা ছাড়তে পারছে না, তোমার কাছে মোবাইল রেখো না। মানে পাশে যদি কেউ রুমমেটরা একটা মোবাইল রাখে, সে ছাড়ছে না, তার নাম্বারটা তোমার বাড়িতে দিয়ে দাও, যে ওকে ফোন করবে। একদম ত্যাগ করতে হবে, বিনা ত্যাগে কিছু হতে পারে না। কিন্তু হবে, কোনো জিনিসকে ত্যাগ করা ছাড়া কি কিছু অর্জন করা যাবে? তোমরা যদি এইটুকু ত্যাগ না করতে পারো তোমাদের জীবনের জন্য, তাহলে তো তোমাদের বাকি জীবনটা তো আগেই বলেছি চরম ব্যাপার। এখন যে তোমরা ফ্যান পাচ্ছ, লাইট পাচ্ছ, এমনও দেখা যাচ্ছে তোমাদের মধ্যে এমনও হয়তো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে, যেটা হয়তো এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু মাঠেও যেতে হতে পারে, রাজমিস্ত্রিও যেতে হতে পারে, অথবা যাদের টাকা পয়সা আছে দেখি আছে, তারপরে হয়তো তোমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এখানে সেখানে লাইনে ঘুরতে হতে পারে। তাই এই মুহূর্তে তোমাদের কিন্তু এই ত্যাগ এবং কিছু করার যে ভাবনা, সেটাকে অ্যাক্টিভেশন করতে হবে। যদি করতে পারো তাহলে তোমাদের সফলতা কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। সবাই তোমার সফলতার জন্য সবাই বলবে, দোয়া করবে, আশীর্বাদ করবে যে এই ছেলেটার সফলতা দরকার আছে। আর যদি তুমি মনে করছো যে আমি একটু চালাকাছি হয়ে যাবে, সব থেকে বেশি ফাঁকি পড়বে তুমি। সেই জন্য তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। সব থেকে প্রথমে কাকে ভালোবাসতে হবে? নিজেকে ভালোবাসতে হবে। আর এখন তোমার কেউ তার প্রেমিকা বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ, দেখা যাচ্ছে সে তো মুখে বলছে, বাস্তবে তো তা নয়। আবার ঠিক একই রকমভাবে প্রেমিকও বলছে, কিন্তু ঠিক একই কথা যদি তোমরা সফলতার জায়গায় পৌঁছাতে না পারো, যদি তোমরা চাকরি না পাও, তুমি লিখে নাও, যার জন্য তুমি ভাবছো আমাকে খুব ভালোবাসে, সে আমার জন্য জীবন দিতে পারে, সে জীবন তো নয়। যদি তোমার থেকে বেস্ট পার্টনার পাই, বেস্ট মানে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, সে ছেলের ক্ষেত্রে হতে পারে, সে মেয়ের ক্ষেত্রে হতে পারে। যদি সে চাকরিজীবী পায়, ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন, তোমাকে 1 সেকেন্ড লাগবে না ভুলতে। কি অনেকে বলে যে প্রথম প্রেমিক অথবা প্রেমিকাকে ভুলতে পারে না সারা জীবন, এটা বলেন অনেকে, এটা যে প্রথম প্রেম ভুলতে পারে না, এ কথাটা ডাহা মিথ্যা কথা। যদি তার থেকে বেটার পেয়ে যায়, হ্যাঁ, তাহলে সেকেন্ড লাগবে না। কিন্তু বেটার না পেলে মন চাইবে হয়তো, কিন্তু বেটার পেয়ে গেলে, বেটার হচ্ছে যদি সে চাকরিজীবী পায়, সে প্রতিষ্ঠিত পায়, তোমাকে মনে রাখবে না। এই মুহূর্তে যাদের জন্য হয়তো ফোন রাখতে চাইছো, যাদের জন্য তুমি সময়টাকে অপচয় করছো ভালো জায়গায় কাজে না লাগিয়ে, তুমি জেনে রাখো সে তোমাকে একবারে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে। আর যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো, তুমি যদি তোমার লাইফে একটা জায়গায় পৌঁছাতে পারো, সেটা তোমার ওই ধরনের মেয়ে তোমার জন্য লাইন দেবে। সেই অপেক্ষা তোমাদের করতে। আমি বারবার এই কথাটা অনেকবার বলেছি, একটাই কারণে বলেছি এটা, যে তোমরা মেয়েদের কথা ভুলে যাও, তোমার বান্ধবীর কথা ভুলে যাও, মেয়েরা যে তোমার বন্ধুর কথা ভুলে যাও। একটাই তোমার স্বপ্ন, নিজেকে ভালোবাসো, যে আমি যদি প্রতিষ্ঠিত হয়ে যাই, সব আমার পাশে চলে আসবে, সবাই আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে। আর আমি যদি প্রতিষ্ঠিত না হতে পারি, আমি যদি ভালো না থাকি, কোনো বন্ধু আমাকে দেখবে না, কোনো প্রতিবেশী আমাকে দেখবে না, কেউ আমার খোঁজ নেবে না। সুতরাং আমি যদি ভালো থাকি, সবাই আমার কাছে আছে, আমাকে ভালো রাখতে হবে। আমাকে ভালো রাখতে গেলে এখনই আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। সেই সময় যাতে কাজে লাগানো যায়, এখন থেকে স্টার্ট করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।